ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকদিন থেকেই দেখছেন যে আমি ইউটিউব চ্যানেলে সত্যি অনেক ভিডিও কম দিচ্ছি। তো সত্যি বললে এখন বিভিন্ন ক্লাস থাকে, এর জন্য সময় অনেক কমই পাই। বাট আপনারা অনেকদিন থেকেই মেসেজ করছেন, অনেকে কমেন্ট করা শুরু করেছেন যে স্যার জুন পরীক্ষার আগে কিন্তু স্যার কিছু ভিডিও দিতে হবে। তো আপনাদের যে আবদার সেটাকে কেমন করে ফেলাই, তো এর জন্যই কিছু কিছু ভিডিও আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওগুলো মেইনলি কি হবে, যেহেতু এখন সময় খুব কম, তো আমার যে ক্লাসগুলো চলে সেই ক্লাসগুলো চলাকালীনই আমি সেগুলোকে রেকর্ড করে নেব এবং পরবর্তীতে সামান্য এডিট করার মাধ্যমে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওগুলো মেইনলি কি হচ্ছে, জুনে যে পরীক্ষা হয়ে গেছে এবং ডিসেম্বরে যে পরীক্ষা হয়ে গেছে গত বছর, সেগুলো থেকে কি কি প্রশ্ন এসেছিল সেগুলোকে মাথায় রেখে কিছু কিছু এরিয়া আমরা আলোচনা করব এবং সেই এরিয়া থেকে কি প্রশ্ন এসেছিল গতবার, গত দুবারে, গত তিনবারে কি প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। ওকে, একটা এরিয়া নিলাম, সেই এরিয়াটাকে প্রথমে আলোচনা করলাম এবং তারপরে সেখান থেকে কি প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা সলভ করব। ওকে, তো এবং এর সাথে সাথে আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই, আপনারা 1 2 3 এভাবে পরপর পরপর আমাদের ভিডিওগুলো আসতে থাকবে। মোটামুটি দেখবেন আমাদের যে থামলাইনটা একই রকমই হবে। তখন যেহেতু সময়টা কম, শুধু পার্থক্য দেখবেন প্রথমটা ক্লাস 1, তারপরটা ক্লাস 2, ক্লাস 3, এটা আপনারা লক্ষ্য করবেন। বাট থামলাইনটা কিন্তু কম বেশি একই রকমই হবে। আরেকটা জিনিস যেটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে, যখন আপনারা ধরুন একবারে আপনি হয়তো ক্লাস 3 থেকে দেখছেন বা ক্লাস 4 থেকে দেখছেন, তাহলে বাকি ক্লাসগুলো আপনি পাবেন কোথায়? তো আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব, জুন 2026 এই নামে। জুন 2026 এই নামে আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব। সেই প্লে লিস্টে গেলেই এই নতুন নতুন যে ভিডিওগুলো এখন আপলোড হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, যার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওর পিডিএফটা পেয়ে যাবেন। তাহলে আজকে আমরা যে ডিআইটা সলভ করতে যাচ্ছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন হিস্ট্রি 5/1/2026 যে পরীক্ষা হয়ে গেছে সেখানে এসেছিল। তো শুধু হিস্ট্রিতে এসেছিল সেটা বলা ভুল হবে। এই 5 তারিখ 5/1/2026 সেকেন্ড শিফটে আর যা যা এক্সাম ছিল, যে যে এক্সাম হয়েছিল তাদের সবাইতেই এই ডিআইটাই এসেছিল। তো ডিআইটা কি আছে দেখুন, যখনই ডিআই করতে যাবেন সবার আগে মনোযোগ দিয়ে কি বলেছে, ডেটাগুলো কি কাকে রিপ্রেজেন্ট করছে সেটা বুঝবেন। বলেছে দ্য ফলোয়িং টেবিল শোজ দ্য নাম্বার অফ ট্যুরিস্ট হু ভিজিটেড 6 ডিফারেন্ট সিটিজ নেমলি শিমলা, জয়পুর, দিল্লি, আগ্রা, গোয়া অ্যান্ড মানালি বাই ইউজিং 5 ডিফারেন্ট মোডস অফ ট্রান্সপোর্ট নেমলি এয়ার, বাইক, ট্রেন, বাস অ্যান্ড কার ইন এ গিভেন মান্থ অফ 2024। মানে 2024 সালের কোনো একটা মাসে এই যে 6টা সিটি, সিমলা থেকে শুরু করে মানালি অবধি 6টা সিটি আছে, সেই 6টা সিটিতে 5 ধরনের ট্রান্সপোর্টেশনের মাধ্যমে, সেটা কি কি, এয়ার মানে হচ্ছে এরোপ্লেনে গেছে হয়তো বা হেলিকপ্টারে গেছে, বাইক, ট্রেন, বাস বা কার, এই যে 5টা মোড অফ ট্রান্সপোর্টেশন, এই 5টা ট্রান্সপোর্টেশনে প্রত্যেকটা সিটিতে পার্টিকুলার 2024 একটা মাসে কতজন করে ট্যুরিস্ট ভিজিট করতে গিয়েছে সেটা বলা আছে। যেমন সিমলাতে এয়ারে করে গিয়েছে 348 জন, বাইকে করে 382 জন, ট্রেনে করে 376 জন, বাসে 344 জন, কারে 384 জন। তাহলে টোটালটা যদি করি এই যে যেগুলোকে আমি গোল করলাম রেড দিয়ে, সেগুলো যদি আমি যোগ করি টোটাল, তাহলে সিমলাতে টোটাল কয়জন ওই পার্টিকুলার মাসে ট্যুরিস্ট গিয়েছে আমি পেয়ে যাব, হ্যাঁ না? তাই তো, সিমলাতে টোটাল টুরিস্ট পেয়ে যাব। একই রকম জয়পুরের যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলোকে যদি আমি যোগ করি, তাহলে জয়পুরে কত গেছে সেটাও পেয়ে যাব। এবার দিল্লি, আগ্রা, গোয়া, মানালি দেওয়া আছে, সেগুলোকে যদি পার্টিকুলার রো বরাবর যদি যোগ করি, তাহলে আমি সেই পার্টিকুলার সিটিতে কতজন ট্যুরিস্ট গিয়েছে সেই নাম্বারটা আমি সহজেই বের করে ফেলতে পারবো। তাই তো, সবার ক্লিয়ার এতটুকু? ওকে, আবার দেখুন, আমি যদি এই যে আমি একটা আপনাদের রেড বক্স এঁকে দেখালাম, এখানে যদি এই নাম্বারগুলোকে যদি যোগ করি, যেমন সিমলাতে এয়ারে গেছে 348, জয়পুরে এয়ারে গেছে 364, দিল্লিতে এয়ারে গেছে 296, এইভাবে যদি আগ্রা, গোয়া, মানালিতে এয়ারে কতজন গেছে সেটাকে যদি আমি যোগ করি, যেটাকে আমি লাল বাক্সে রাখলাম, লাল বাক্স দিয়ে যেটাকে আমি বদ্ধ করলাম, তাহলে সবগুলোকে যদি যোগ করি তাহলে আমি বলতে পারি এই 6টা সিটিতে টোটাল এয়ারে কতজন গেছে সেটা পেয়ে যেতে পারি, তাই না? এয়ারে কতজন গেছে সেটা পেয়ে যেতে পারি। একই রকম বাইকের গুলোকে যদি যোগ করি তাহলে 6টা সিটিতে বাইক করে কতজন গেছে সেটা পেয়ে যাব।
একই রকম ট্রেন, বাস, কারে টোটাল কতজন গেছে সেটাও আমরা বের করতে পারি। ওকে, বাট পরীক্ষার সময় আমরা আগেই বের করে রাখবো না। তখন কোনো কোনো অঙ্কে প্রয়োজন পড়তে পারে, কোনো কোনো অঙ্কে প্রয়োজন পড়তে পারে না। তাহলে প্রয়োজন পড়লে তখন অন দ্য স্পট করবো, সেই প্রশ্নের জন্য করব, ঠিক আছে। আর প্রয়োজন যদি না পড়ে তাহলে বেকার আগেই করে রাখলাম, দেখা গেলো প্রয়োজনই পড়লো না, তাহলে সময়টা নষ্ট হবে, তাই করব না। ওকে, বাট এখানে আমি আপনাদের সুবিধার জন্য যেন সময়টা কম লাগে আমি এগুলোকে যোগ করে রেখেছি। ওকে, তখন কিছু কিছু অঙ্কে এই যোগগুলো প্রয়োজন পড়বে। এইখানে যে প্রশ্নগুলো দিয়েছে প্রয়োজন পড়বে, বাট যে কোনো ডিআই যদি সবসময় যে ডিআই প্রশ্নে পড়বে তার বলে কোনো কথা নেই, ঠিক আছে। এখানে আমি দেখেছি যেহেতু পড়তে পারে বা পড়েছে, এটার জন্য যেন সময়টা কম লাগে, আপনাদের যেন বেশি সময় নষ্ট না হয়, এর জন্য আমি যোগটা করে নিয়েছি। তাহলে দেখুন প্রথম প্রশ্ন কি বলেছে, সবাই দেখতে পাচ্ছেন আশা করি। টোটাল নাম্বার অফ টুরিস্ট হু ভিজিটেড সিমলা বাই ইউজিং অল 5 মোডস অফ ট্রান্সপোর্টেশন ইজ অ্যাপ্রক্সিমেটলি % মোর। তাহলে বের করতে কি বলেছে বুঝতে পারছেন যে স্যার বের করতে বলেছে হচ্ছে, আমি সবসময় বলি যখনই বের করতে বলে কি বের করতে বলেছে সেটা খুঁজে বের করবেন। অ্যাভারেজ বলেছে, ডিফারেন্স বলেছে, পার্সেন্টেজ মোর বা লেস বলেছে, রেশিও বলেছে, কি বলেছে। তাহলে সবার ফার্স্টে সেটা বুঝতে পারলাম স্যার পার্সেন্টেজ মোর বের করতে বলেছে, তাই না। তাহলে পার্সেন্টেজ মোর বের করতে বলেছে, তাহলে যখনই আমরা পার্সেন্টেজ মোর বা লেস বা অনলি পার্সেন্টেজ বের করি, আমরা জানি যে আমাদের দুটো ভ্যালু বের করার টার্গেট থাকে। তাহলে সেই দুটো ভ্যালু কি কি দেখুন, টোটাল নাম্বার অফ টুরিস্ট হু ভিজিটেড সিমলা বাই ইউজিং অল 5 মোডস অফ ট্রান্সপোর্টেশন। তাহলে সিমলাতে টোটাল কতজন গিয়েছে সেটা অল 5, এখানে 5টা মোডই আছে, তাহলে টোটাল সিমলাতে কতজন গিয়েছে এটা একটা নাম্বার, তার সাথে কে অ্যান্ড আরেকটা কি দোজ হু ভিজিটেড মানালি বাই ইউজিং অল 5 মোডস অফ ট্রান্সপোর্টেশন। তাহলে আর মানালিতে কতজন টোটাল গিয়েছে, মানালিতে টোটাল কতজন 5টা মোডে গিয়েছে সেটা। তাহলে এই দুটো ভ্যালু বের করতে হবে। তাহলে সিমলাতে টোটাল কত গিয়েছে দেখুন, যোগ করে রেখে দিয়েছি স্যার 834। আর মানালিতে টোটাল কত গিয়েছে, মানালিতে গিয়েছে হচ্ছে স্যার লাস্টেরটা 1610। তাহলে একটা হচ্ছে 1834, একটা হচ্ছে 1610। তাহলে যখনই আমাদের পার্সেন্টেজ মোর লেস বের করতে বলে, শুধু পার্সেন্টেজ বললে লাগতো না, বাট পার্সেন্টেজ মোর বা লেস বের করতে বললে সবসময় আমরা দুটো ভ্যালুকে বিয়োগ করে নিব। এটাই তো আমরা শিখেছি, দুটো ভ্যালুকে বিয়োগ করা। তাহলে দুটো ভ্যালুকে বিয়োগ করে নিন, তাহলে কত হচ্ছে 422, তাহলে 224। তাহলে 224 বেশি, তাহলে আমরা বুঝতে পারলাম যে স্যার 224 বেশি, 224 বেশি। তাহলে পার্সেন্টেজ বের করার জন্য ভগ্নাংশ সাইন দিয়ে যেটা বেশি বা যদি বিয়োগ করে, যদি পার্সেন্টেজ লেস বের করতে বলতো তাহলে যেটা কম সেটাকে উপরে লিখবো, বিয়োগ ফলটাকে উপরে লিখবো, বাই কি লিখবো যে কার থেকে বেশি, 1834 থেকে বেশি না 1610 থেকে বেশি। সবসময় যদি বেশি বলে তাহলে কমটার থেকে বেশি হয়, তাই না। যদি বেশি কত পার্সেন্ট মোর বলেছে তাহলে 224 বেশি কার থেকে, কমটার থেকে। কম হচ্ছে স্যার 1610। এবার সুবিধার জন্য আমরা পার্সেন্টেজে নেব, পার্সেন্টেজ নিতে গেলে আমাদের 100% দ্বারা গুণ করতে হয়, তাহলে একটা শূন্য দিয়ে কাটাকাটি করব। দেখুন আর কিছু করতে পারছি কিনা আমি বুঝতে পারছি না, নিচে 161 আছে, আমি বুঝতে পারছি না, তাহলে কোনো তাড়াহুড়া নেই, ডাইরেক্ট যা আছে আছে। আমি যদি করতে পারছি না বেকার আমি সময় নষ্ট করবো না, তাহলে একবার দিলাম, তাহলে একবার দিলে 161। ওকে, তাহলে একবার দিলে 161, তাহলে কত হচ্ছে দেখুন, এখানে 3, তাহলে হাতে থাকছে না, 6 হাতে থাকছে। ওকে, এবার শূন্য। এবার দেখুন একটা জিনিস লক্ষ্য করুন, এটা 161। আচ্ছা 161 কি 160-এর কাছাকাছি, হ্যাঁ বা না। 161 160-এর কাছাকাছি। তাহলে 16কে যদি আমি 4 দ্বারা গুণ করি, 4 দ্বারা গুণ করলে 16কে 4 দ্বারা গুণ করলে হয় 64 হয়, আর এখানে একটা শূন্য আসবে। তাহলে 160কে যদি 4 দ্বারা গুণ করি 640 হবে, তাই তো। সবার থেকে ক্লিয়ার, 160কে যদি 4 দ্বারা গুণ করি 640 হবে। তাহলে 161কে যদি গুণ করি 4 দ্বারা, তাহলে 640-এর থেকে বড় হবে না কম হবে, অবভিয়াসলি 140-এর থেকে বেশি হবে, তাই তো, হ্যাঁ বা না। 160কে যদি 4 দ্বারা গুণ করি 640 হয়, তাহলে 161কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে আরও বড় হবে। অলরেডি আমার কাছে 630 রয়েছে, তাহলে 640-এর থেকে অলরেডি কম রয়েছে। তাহলে আমি যদি 161কে 4 দ্বারা গুণ করি তাহলে তো 630 640-এর উপরে হয়ে যাচ্ছে, তাহলে 630-এর থেকে তো বড় হবেই। তাহলে আমি বলতে পারি যে 4 দ্বারা যাবে না, 3 দ্বারা যাবে।
তাই না? 3 অক্ষে 3, 48 করে দেখুন, 3 দ্বারা যেতেই বাধ্য। তাহলে করলে কত হচ্ছে 7 আর হচ্ছে 5, 5 তো হচ্ছে না, হাতে একটা হচ্ছে, তার মানে 4 আর হচ্ছে 1, তাহলে 147 হচ্ছে। তাহলে 13 পয়েন্ট সামথিং হবে। দেখুন 13 দিয়ে যদি একটাই অপশন থাকে তাহলে আর করবো না, আর যদি দেখি 13 দিয়ে একের অধিক অপশন আছে তাহলে করব। দেখুন অপশনে দেখুন 13 দিয়ে একটাই অপশন আছে, 4 নম্বরটা, তাহলে আর করার দরকার নেই। যদি 13 দিয়ে আরও অপশন থাকতো তাহলে আমি বুঝতে পারতাম না যে 13 পয়েন্ট কত হবে, তখন আমি করতাম। সকলের ক্লিয়ার হলো প্রশ্নটা? তাহলে 4 নম্বরটা হচ্ছে কি সঠিক অ্যান্সার, কারণ কোনো সমস্যা নেই। ওকে, ভেরি গুড, অনেকেই অনেক আগে করে ফেলেছেন, ভেরি গুড। নেক্সট প্রশ্ন কি বলেছে? নাম্বার অফ টুরিস্ট who visited different cities using all 5 mode of transportation is more than 1600 for exactly dash cities। তার মানে কতগুলো সিটি আছে সেটা বের করতে হবে। কিসের? নাম্বার অফ টুরিস্ট হু ভিজিটেড ডিফারেন্ট সিটিস ইউজিং অল 5 মোডস অফ ট্রান্সপোর্টেশন ইজ মোর দ্যান 1600। তার মানে কতগুলো সিটি শহর এমন আছে যেখানে টুরিস্ট যারা পাঁচটা মোডেই টোটাল 5টা মোডেই ঘুরেছে, যেই নাম্বারটা কি 1600-র উপরে। তাহলে সিমলাতে টোটাল কতজন ঘুরেছে, জয়পুরে টোটাল কতজন ঘুরেছে, দিল্লি, আগ্রা, গোয়া, মানালি, এই 6টা সিটিতে টোটাল কতজন করে ঘুরেছে, সেখানে দেখব 1600-র উপরে কতগুলো সিটি রয়েছে, সেটাই হচ্ছে নাম্বার, সেটাই বের করতে বলেছে। দেখুন সিমলাতে টোটাল 1834, 1600-র উপরে বলেছে, তাহলে এটা কাউন্ট হবে। জয়পুরেও 1600-র উপরে, দিল্লিতেও 1600-র উপরে, কিন্তু দেখুন আগ্রাতেও নেই, গোয়াতেও নেই, বাট মানালিতে রয়েছে। তাহলে 4টা সিটি এমন থাকলো যেখানে হচ্ছে টুরিস্ট 1600-র উপরে ভিজিট করেছে 5টা মোটেই। তাহলে এখানে আমরা বলতে পারি যে 2 নম্বর অপশন, অর্থাৎ 4 যেটা আছে 2 নম্বর অপশনে 4, সেটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ টুরিস্ট হু ট্রাভেলড বাই এয়ার অ্যান্ড নাম্বার অফ টুরিস্ট হু ট্রাভেলড বাই বাস? তাহলে এবার দেখুন কি বের করতে বলেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স। আপনারা সবাই আশা করি এতটুকু তো বুঝতে পারছেন যে স্যার এখানে ডিফারেন্স বের করতে বলেছে, তাই তো? ডিফারেন্স মানে কি অঙ্কের ভাষায়? ডিফারেন্স মানে অঙ্কের ভাষায় আমরা সবাই জানি যে ডিফারেন্স মানে স্যার অঙ্কের ভাষায় হচ্ছে বিয়োগফল। তাহলে কাদের মধ্যে বিয়োগফল বের করতে বলেছে? দুটো বিষয়ের মধ্যে বিয়োগফল বলে সবসময় দুটো বিষয়ের মধ্যে, একটা হচ্ছে এয়ার, টোটাল কতজন এয়ারে ট্রাভেল করে, আর কি নাম্বার অফ টুরিস্ট ট্রাভেল বাই বাস। তাহলে এয়ারে কতজন ট্রাভেল করেছে আর বাসে কতজন ট্রাভেল করেছে? দেখুন এয়ারে টোটাল ট্রাভেল করে হচ্ছে 2018, তাহলে 2018 এয়ারে, আর বাসে ট্রাভেল করে হচ্ছে 1936। তাহলে এদের দুজনের ডিফারেন্স করতে বলেছে, তাহলে সহজে করে ফেলি। তাহলে 2 হাতে কোনো নেই, তারপর হচ্ছে 8 হাতে 1 আছে, তাহলে 0 0, তাহলে কত হচ্ছে 82। তাহলে আমাদের 1 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেখুন সকলের ক্লিয়ার? কারো কোথাও অসুবিধা হয়েছে? কিছু বুঝতে অসুবিধা হয়েছে? কোথাও অসুবিধা কারো? সকলের ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন দেখুন কি বলেছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ নাম্বার অফ টুরিস্ট হু ট্রাভেল বাই বাইক টু ডিফারেন্ট সিটিস? তাহলে কি বের করতে বলেছে সবার আগে বুঝুন, যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ। সবাই ধরতে পেরেছেন যে স্যার অ্যাভারেজ বের করতে বলেছে। ওকে, তাহলে অ্যাভারেজ বের করতে বলেছে কিসের? যে স্যার হু ট্রাভেল বাই বাইক টু ডিফারেন্ট সিটিস, মানে বাইকে করে বিভিন্ন সিটিতে, সবগুলো সিটিতে কতজন গিয়েছে তাদের অ্যাভারেজ। তাহলে বাইকে করে সিমলায় গেছে, জয়পুরে গেছে, দিল্লিতে গেছে, আগ্রা গেছে, গোয়া গেছে, মানালি গেছে, তাহলে এই 6টা সিটিতে টোটাল কতজন গেছে সেটা লাগবে, হ্যাঁ বা না? টোটাল কতজন গেছে বাইকে করে টোটাল গেছে হচ্ছে 2040। তাহলে অ্যাভারেজ করতে গেলে আমাদের কি প্রয়োজন? টোটাল নাম্বারটা প্রয়োজন হয়। টোটাল কত গেছে সে সবগুলোকে যোগ করে পাবো হচ্ছে 2040 জন গেছে। তাহলে এখন অ্যাভারেজ বলেছে, তাহলে অ্যাভারেজ করলে আবার যোগ করার পর ভাগ করতে হয়। ভাগ কত দ্বারা করব? যতগুলো নাম্বার ছিল। তাহলে এখানে সিমলা, জয়পুর, দিল্লি, আগ্রা, গোয়া, মানালি টোটাল 6টা সিটির নাম্বার ছিল, তাহলে 6 দিয়ে ভাগ হবে। তাহলে 6 দিয়ে ভাগ করলে দেখুন প্রথমে যাচ্ছে 3 বার, 3 বার দিলে 18, তাহলে 2 4 2 4 মানে 4 বার,
তাহলে 24, আর শূন্যর জন্য 0, তাহলে 340। তাহলে 3 নম্বরটা হয়ে যাচ্ছে কি সঠিক অ্যান্সার। দেখুন কারো কি কোথাও সমস্যা রয়েছে? সমস্যা থাকলে বলুন। এখানকার লাস্ট প্রশ্ন কি বলেছে দেখুন, খুবই ইজি কোশ্চেন। হোয়াট ইজ দ্য রেসপেক্টিভ রেশিও অফ নাম্বার অফ টুরিস্ট হু ভিজিটেড জয়পুর বাই কার অ্যান্ড নাম্বার অফ টুরিস্ট হু ভিজিটেড গোয়া বাই বাস? তাহলে বুঝতেই পারছেন কি বের করতে বলেছে, অপশন দেখে হোক প্রশ্ন দেখে হোক, যে হোয়াট ইজ দ্য রেসপেক্টিভ রেশিও, অনুপাত বলেছে। অনুপাত বললে দুটো বা তার বেশিও থাকতে পারে, বাট অপশন দেখে বুঝতে পারছেন স্যার দুটো জিনিসের রেশিও বলেছে। তাহলে সেই দুটো জিনিস কি কি? নাম্বার অফ টুরিস্ট হু ভিজিটেড জয়পুর বাই কার, তাহলে জয়পুর কারে গেছে, এটা একটা নাম্বার। অ্যান্ড নাম্বার অফ টুরিস্ট হু ভিজিটেড গোয়া বাই বাস, তাহলে গোয়া গেছে বাসে। তাহলে এই দুটো ভ্যালুর মধ্যে আমার কি বার করতে হবে, অনুপাত বের করতে হবে। তাহলে বাস কিসের, জয়পুরের। জয়পুরের বাস হচ্ছে স্যার দেখতে পাচ্ছি জয়পুর হচ্ছে বাস তো না, জয়পুর হচ্ছে কার, জয়পুর হচ্ছে কারের মাধ্যমে, তাই না? জয়পুর হচ্ছে কার, তাহলে কারে জয়পুর গেছে হচ্ছে 360 জন, 360। ওকে, আর গোয়া বাসে গেছে, গোয়া বাসে গেছে হচ্ছে 310 জন। তাহলে এই দুটো ভ্যালুর অনুপাত বের করব। অনুপাত মানে আপনারা জানেন ভাগ, তাহলে 360 ভাগ 310, তাহলে 36/31। আর কিছু করতে পারছি না, তাহলে 36:31 এটাই আমাদের রাখতে হবে। তার মানে কোনটা হচ্ছে আমাদের 3 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেখুন কারো কোনো সমস্যা হলো? ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।